ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ আদি সপ্তগ্রাম বিধানসভার রেনের পারে কৃষি বিলের সমর্থনে বিজেপি কর্মীরা কিছু ব্যানার লাগায় আদি সপ্তগ্রাম বিধানসভার বেশ কিছু এলাকায়। সেই ব্যানার ছিঁড়ে দেয় এলাকার তৃণমূলের নেতাকর্মীরা। বিষয়টি নজরে আসতে পোলবা থানায় গিয়ে লিখিত অভিযোগ করে বিজেপি নেতারা। অভিযোগ জানিয়ে বাড়ি ফিরতেই রাস্তাতে গতকাল রাতে বিজেপি কর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। দুপক্ষের মধ্যে চলে মারপিট। এই ঘটনায় বিজেপির দুজন কর্মীর মাথা ফেটে গুরুতর আহত হয়। রাতে তাদের বিজেপির অন্যান্য নেতাকর্মীরা মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আহত কর্মীদের চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করে। আহত কর্মীদের নাম সন্তু বাউল দাস ও খোকন দাস। এখন তারা চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকাল 11টা নাগাদ তাদের হাসপাতালে দেখতে যান বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি কল্যাণ বোলেল ও জেলা স্বাস্থ্য সেলের কনভেনার রবীন ঘোষ, আদি সপ্তগ্রাম মণ্ডলের সভাপতি সোমনাথ মৈত্র সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন এ বিষয়ে জেলার সহসভাপতি কল্যাণ বোলেল বলেন, এইভাবে বিজেপির ওপর আক্রমণ করে বিজেপিকে রোখা যাবে না। তৃণমূলের পায়ের তলার মাটি হারিয়ে যাচ্ছে, তাই এমন আক্রমণ চালাচ্ছে। পোলবা থানার পুলিশের কাছে আমাদের আবেদন, যদি দোষীদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। যদি এরূপ ঘটনা পুনরায় ঘটে তবে আমরা জেলা জুড়ে আন্দোলনে যাব। আপনার রেনের পরে সপ্তগ্রাম বিধানসভায় আমরা কিছু কৃষি বিলের সমর্থনে ব্যানার লাগিয়েছিলাম। রাতের অন্ধকারে কিছু তৃণমূল দুষ্কৃতী এসে সেই ব্যানারগুলো ছেঁড়ার চেষ্টা করে, ওখানকার লোকাল দুষ্কৃতী। কিন্তু যেহেতু কালী পুজো থাকার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তা সন্তু বাউল দাস, খোকন বাউল দাস, দুই ব্যক্তিকে তারা প্রতিবাদ করতে যায়, তখন তাদের উপর চড়াও হয়ে তাদের উপর আক্রমণ করে, বাঁশ দিয়ে মারে, মাথা ফাটিয়ে দেয়। আজকে তারা চুঁচুড়া হাসপাতালে ভর্তি আছে। একজনের গুরুতরভাবে আহত হয়েছে, বুকে প্রচণ্ড লেগেছে, আর একজনের মাথা ফেটে গেছে, চারটে সেলাই পড়েছে। তা তৃণমূলকে আমরা জানাতে চাই যে এইভাবে ভারতীয় জনতা পার্টিকে রোখা যাবে না, কেননা তারা বুঝতে পেরেছে তাদের পায়ের মাটি সরে গেছে। সেই জন্য এইভাবে আজকে উৎসবের দিনেও তারা এইভাবে আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। আমরা এখান থেকে গিয়ে মগরা থানায় যাচ্ছি এবং এরপর আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নামছি এবং তৃণমূলকে হুঁশিয়ার দিচ্ছি, যদি এইভাবে আমাদের কার্যকর্তাকে দিনের পর দিন আক্রমণ করে তাহলে আমরা হুগলি জেলায় তার তীব্র প্রতিবাদ আমরা নামিয়ে নিয়ে আসবো। গতকাল রেনের পারে যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক ঘটনা। কারণ উৎসবের মরশুমে এই ধরনের ঘটনা না ঘটাই ভালো, কিন্তু গতকালকের ঘটনার সাথে রাজনৈতিক কোনো মেলবন্ধন নেই। ওটা একটা পুজো কমিটির সাথে বিবাদ, গ্রাম্য বিবাদ। কিছু দুষ্কৃতী মদ্যপ পান করে একটি পুজো মণ্ডপে উচ্ছৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করে, তারা তার প্রতিবাদ করে। প্রতিবাদ স্বরূপ এইরূপ ঘটনা, এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি। যারা এতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে তাদেরকে ধিক্কার জানাই। পাশাপাশি এই এলাকার প্রশাসনকে অনুরোধ করব, রেনের পাড়ে একটা মাচা আছে, যে মাচাটা দুষ্কৃতীদের আখড়া। ওখানে রাতে মদ্যপ পান করে ওরা বিভিন্ন রকম কুকৃতি কাজবাজ করে। সেই দিকটাও আমাদেরকে নজর রাখতে হবে। আমরাও প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আরও একবার বলছি, এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। কারণ কোনো একটা রাজনৈতিক দল উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আমি বলবো সেগুড়ে বালি। পোলবা থেকে সুভাষ মাইতির রিপোর্ট, হুগলি নিউজ।